মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের তাপ গনগনে। এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রতি মুহূর্তে ইরানি মিসাইল আর ড্রোনে ক্ষত বিক্ষত হচ্ছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি, জ্বালানি স্থাপনা, আকাশচুম্বী ভবন, সমুদ্র সম্পদ। এত কিছুর মাঝে পশ্চিমাদের বিপজ্জনক সংকেত পাঠাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় নতুন ডেস্ট্রয়ার থেকে দ্বিতীয় ক্রুজ মিসাইল ছুড়ে পশ্চিমা বিশ্বকে কঠিন বার্তা পাঠালো পিয়ংইয়ং। বুধবার ক্রুজ মিসাইল উৎক্ষেপণের তথ্য দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত সপ্তাহে নতুন ডেস্ট্রয়ার থেকে দ্বিতীয় ক্রুজ মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে এই মহড়া চালিয়েছে পিয়ংইয়ং। গত সোমবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার 11 দিনের ফ্রিডম শিল্ড মহড়া শুরুর পর দ্বিতীয় ক্রুজ মিসাইলের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। ক্রুজ মিসাইল পর্যবেক্ষণের সময় কিম জং উনের সাথে উপস্থিত ছিলেন তার মেয়ে, যাকে তিনি উত্তরসূরি হিসেবে ঠিক করেছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। পরীক্ষাস্থল থেকে দূরবর্তী স্থান থেকে ভিডিও লিংকের মাধ্যমে পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন বাবা মেয়ে। পশ্চিম উপকূলের নামফোর কাছে চো হিয়ন ডেস্ট্রয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্রুজ মিসাইলগুলো। এ সময় মিসাইলগুলো সাগরের ওপরে একটি ফ্লাইট কক্ষপথ ধরে উড়েছিল এবং আঘাত হেনেছিল নির্ধারিত লক্ষ্যবস্তুতে। সর্বোচ্চ নেতাকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA বলছে, যুদ্ধ প্রতিরোধী উপাদানগুলো এখন অত্যন্ত অত্যাধুনিক অপারেশনাল সিস্টেমে কার্যকর। এগুলো ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে। শুধু তাই নয়, দেশের পারমাণবিক বাহিনীও বহুমুখী অভিযানের পর্যায়ে পৌঁছে গেছে। গত সপ্তাহেও নতুন ডেস্ট্রয়ারের কমিশনের আগেই একই ধরনের ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের সম্মিলিত সামরিক মহড়াকে আক্রমণের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছিল উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই নতুন সমরাস্ত্র প্রদর্শন অঞ্চল জুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগের প্রতি সমর্থন জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কিম জং উন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন অগ্রহণযোগ্য। যারা ইরানের বিরুদ্ধে অবৈধ সামরিক আক্রমণ চালাচ্ছে, তারাই নষ্ট করছে আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা। জোহরা চৌধুরী সেতু, ৭১।